আপনি যদি উইন্ডোজ পিসি ইউজার হন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। উইন্ডোজ পিসির সি ড্রাইভ আপনি যত বেশি ফাঁকা রাখতে পারবেন আপনার পিসি থেকে আপনি তত ভালো পারফরমেন্স পাবেন। আপনার পিসির সি ড্রাইভ আপনি কিভাবে ফাঁকা রাখতে পারবেন এই নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে দেখাবো এবং খুব ইন ডিটেলে আলোচনা করব। তো ভিডিও জুড়ে থাকছে আপনাদের সাথে আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক সি ড্রাইভ ফাঁকা রাখার কয়েকটি পদ্ধতি। উইন্ডোজ পিসির সি ড্রাইভ ফাঁকা করতে প্রথম স্টেপটি হচ্ছে আমাদের ইউজার ফাইলগুলোকে ডিলিট করতে হবে। ইউজার ফাইলগুলোকে ডিলিট করার জন্য ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিওস এইসব ফোল্ডারগুলোতে আপনি আপনার যে সকল ফাইলগুলোকে রেখেছেন সেই ফাইলগুলো যদি প্রয়োজনীয় হয় তাহলে মুভ করবেন অন্য ড্রাইভে অথবা ডিলিট করে দেবেন। সি ড্রাইভ ফাঁকা করার দ্বিতীয় স্টেপটি হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে রান অ্যাপে। রান অ্যাপে যাওয়ার জন্য সার্চ বারে গিয়ে লিখবেন রান, তারপর এখানে লিখবেন টেম্প, এরপর এখানে ক্লিক করবেন ওকে। ওকেতে ক্লিক করার পরে এই ফাইলগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। এই ফাইলগুলোকে আপনার কখনোই প্রয়োজন হবে না। ডিলিট করার জন্য আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে নিচ্ছি। তারপর এখান থেকে এই পেজটিকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে সিমিলারভাবে আবারও চলে যাবেন রান অ্যাপে। রান অ্যাপে যাওয়ার পরে এখানে লিখবেন টেম্প, কিন্তু টেম্পের ডান পাশে এবং বাম পাশে একটি করে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবেন। পার্সেন্ট চিহ্ন দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা আবারও এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল দেখতে পারবেন। এই ফাইলগুলোকেও আপনার কখনোই প্রয়োজন পড়বে না। এই ফাইলগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য আমি প্রথমে সিমিলারভাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে নিচ্ছি। এখান থেকে আপনার কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, এখানে চেক মার্ক দিয়ে স্কিপ করে এখান থেকে বের হয়ে আসবেন এবং এই পেজটিকে ক্লোজ করে দেবেন। সিমিলারভাবে আপনারা আবারও রান অ্যাপে চলে যাবেন। রান অ্যাপে চলে যাওয়ার পরে এখান থেকে লিখবেন প্রিফেচ। প্রিফেচ লেখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা সিমিলারভাবে আবার অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল দেখতে পারবেন। এইগুলোকেও আপনারা ডিলিট করে নেবেন। এখান থেকেও যদি কিছু ফাইল ডিলিট না হয় তাহলে এখান থেকে স্কিপ করে এই পেজটিকে ক্লোজ করে দেবেন। সি ড্রাইভ ফাঁকা করার তৃতীয় স্টেপটি হচ্ছে আপনাদের কম্পিউটারে আপনাদের এমন কিছু সফটওয়্যার ইনস্টল করা রয়েছে যে সফটওয়্যারগুলো আপনার কখনো প্রয়োজন পড়ে না। সেই সফটওয়্যারগুলোকে আপনারা যদি আনইনস্টল করে দেন তাহলে আপনারা আপনাদের স্টোরেজ থেকে হিউজ একটি জায়গা পেয়ে যাবেন। সেই আননেসেসারি সফটওয়্যারগুলো আনইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে সার্চ বারে। সার্চ বারে গিয়ে এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনারা যাবেন প্রোগ্রামস। এখান থেকে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় যে সব লার্জ সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলোকে আপনারা আস্তে আস্তে ডিলিট করে দেবেন। সি ড্রাইভ ফাঁকা করার চতুর্থ স্টেপটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা অ্যাডোবির সফটওয়্যারগুলো ইউজ করেন। অ্যাডোবির সফটওয়্যারগুলো ইউজ করার ফলে অ্যাডোবির সফটওয়্যারগুলো স্টোরেজ থেকে হিউজ একটি জায়গা খেয়ে থাকে। সেই জায়গাগুলোকে খালি করার জন্য আমাদের অ্যাডোবির যে কোনো একটি সফটওয়্যার ওপেন করতে হবে। যে কোনো একটি সফটওয়্যার ওপেন করার পর এখান থেকে চলে যাবেন এডিটে। এডিট থেকে চলে যাবেন প্রিফারেন্সে। প্রিফারেন্স থেকে চলে যাবেন মিডিয়া অ্যান্ড ক্যাশ। মিডিয়া ক্যাশে যাওয়ার পরে এখানে ডিলিটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আবার ওকেতে ক্লিক করে ক্লোজ করে দেবেন। সি ড্রাইভ ফাঁকা করার পঞ্চম স্টেপটি হচ্ছে রিসাইকেল বিন। আমরা এতক্ষণ যাবৎ যে সকল ফাইলগুলোকে ডিলিট করলাম সেই ফাইলগুলো কিন্তু এখনও পার্মানেন্টলি ডিলিট হয়নি। সেই ফাইলগুলোকে ডিলিট করার পরে সেগুলো গিয়ে জমা হয়েছে রিসাইকেল বিনে। যখন সেই ফাইলগুলোকে রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেব তখনই কিন্তু আমাদের স্টোরেজটি ফাঁকা হয়ে যাবে। রিসাইকেল বিন থেকে সেই ফাইলগুলোকে ডিলিট করার জন্য আমাদের মাউসের কার্সর নিয়ে যেতে হবে আমাদের রিসাইকেল বিনে। এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এমটি রিসাইকেল বিনে ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের উইন্ডোজ পিসির সি ড্রাইভ ফাঁকা করার কয়েকটি পদ্ধতি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।